Assalamualaikum everyone, welcome to my new page Essence Age। তো আজকে আমরা ঢাকা থেকে উমরার উদ্দেশ্যে রওনা হলাম। আমার সাথে ছিল আমার ফুল ফ্যামিলি। হোয়াটএভার প্লেনে বসার পর আমাদেরকে কিছু স্ন্যাক দেওয়া হয়েছিল, দেন হচ্ছে আমরা ডিনার করি। খাওয়া দাওয়া শেষ করে টানা 7 ঘন্টার জার্নিতে আমি ঘুমিয়েছিলাম, তাই কোনো ভিডিও শর্ট ক্লিপস নিতে পারিনি। আফটার 7 hours জার্নি উইল ল্যান্ড ইন KSA। হোটেলে একটু রেস্ট নেওয়ার পরই আমরা বেরিয়ে যাই উমরার উদ্দেশ্যে। তারপর আমরা হারমে প্রবেশ করি। মাশাআল্লাহ, এখানে এসে আমার সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। প্রথম কাবা শরীফ দেখে কোনো দোয়া করলে নাকি সব দোয়া কবুল হয়, তাই আমিও মন ভরে দোয়া করেছিলাম। তারপর আমার ইচ্ছা ছিল কালো পাথর ধরার, বাট যে ভিড় ছিল তাই সে পাথরটি ধরার সৌভাগ্য আমার হয়নি। তার পরের দিন সকালে আমরা চলে যাই আরাফাত ময়দানে। ওইখানে এত গরম পড়তেছিল, তাই এখানে আমি একটি মিন্ট লেমনেড অ্যান্ড আইসক্রিম খেয়েছিলাম। দেখতেই পারতেছেন পুলিশদের দেখে লোকজনগুলো তাদের জিনিসপত্রগুলো নিয়ে কীভাবে দৌড় দিচ্ছিল। খচ তারা এদেশে অবৈধভাবে ব্যবসা করে। এর পরের দিন আমরা চলে যাই দ্য ইন্টারন্যাশনাল মিউজিয়াম অব দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখানে সব কিছু পরিদর্শন করার পরে চলে আসি আমরা ক্লক টাওয়ারে শপিং করতে। এখানে অ্যাভারেজ সব ব্র্যান্ডই অ্যাভেলেবেল ছিল। এখানে বোরকাগুলো এত বেশি সুন্দর ছিল না এবং প্রাইসও ছিল ওভার। আমি আমার পছন্দ মতো একটা বোরকাও পাইনি, তাই আমি চলে যাই মাইকেল কর্সের শুজ সেকশনে। এখানে একটা শুজ আমার এত বেশি পছন্দ হয়েছিল এবং সেটা আমি সাথে সাথে পারচেজ করে ফেলি। তারপর আমি কেলভিন ক্লেইন থেকে একটি ব্যাগ নেই। অনেক কিছুই নেওয়া হয়েছিল মোটামুটি, বাট শপিংয়ে বিজি থাকার কারণে আমি কোনো শর্ট ক্লিপস নিতে পারিনি। তারপর র আরাবিয়ান উড পারফিউম খুঁজতেছিলাম। ওইখানে লোকটা এই পারফিউমের ইন ডিটেলস আমাদেরকে বলতেছিল। তারপর কেনাকাটা শেষ করে আমরা চলে যাই হোটেলের উদ্দেশ্যে। হোটেল থেকে আমরা পরের দিন চলে যাব মদিনাতে। এভরিওয়ান পার্ট 2 দেখার জন্য অবশ্যই লাইক, ফলো এন্ড শেয়ার।